আমি যা পরবো তার সাথে ম্যাচ করে পড়বে, তাহলে আমার ট্রান্সপারেন্ট থ্রি পিস পরি। তুমি ওটা পরলে তো আমাকে মশারি পরতে হবে। তাহলে লুঙ্গি পরে চলো। খবরদার, আমার লুঙ্গি তুলে কোনো কথা বলবে না। তোমার চোখ দুটো তো পুরোপুরি তোমার মায়ের মতো। তাই? সব সময় খালি স্বামীর ভুলগুলি চোখে পড়ে। বিয়ের আগে কত সুন্দরভাবে বেড়াতে নিয়ে যেতে, আর এখন? আরে নির্বাচনের পর কাউকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখেছো? কি ব্যাপার, তুমি এখনো রেডি হও? রেডি হব, কিন্তু এত বড় একটা পার্টি কি পরে যাব? পরার মতো তো কিছুই পাচ্ছি না। বলো কি, আলমারিতে তো কাপড় রাখার জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন বলছো পরবে কি? শোনো, গতদিন তোমাকে যে শাড়িটা দিয়েছি ওটা পরো। তার মানে তুমি আমাকে কিছু না পরে যেতে বলছো? ও সরি, গত ঈদে তো তোমাকে কিছু দেওয়া হয়নি। ঘন্টা, মানুষ মানুষের বউদেরকে প্রতি মাসে শাড়ি কিনে দেয়, তুমি শেষ কবে দিয়েছো মনে আছে? শেষ কবে যেন দিয়েছিলাম। শোনো, পাশের বাসার ভাবিকে তার হাজবেন্ড 24তম জন্মদিন উপলক্ষে 24টা শাড়ি গিফট করেছে, আর তুমি? ওইসব লোক দেখানো ভালোবাসা আমি বিশ্বাস করি না। পাশের বাসার ভাবির কথা বলছো তো? আমার কাছ থেকে খবর শোনো, আমি খবর নিয়ে জেনেছি তো। আসলে ওনার বয়স হচ্ছে 28। উনি আফসোস করে কি বলেছেন জানো? ইস, আমার স্বামী যদি জানতো আমার বয়স 28, তাহলে আরো 4টা বেশি পেতাম। শোনো, যারা অল্পতে সন্তুষ্ট থাকে তারাই হচ্ছে আসল সুখী। শোনো কিপ্রুষ, আমাকে এত লেকচার না দিয়ে দু একটা শাড়ি দিও, তাহলে বাইরে বেড়াতে যাওয়ার সময় অন্তত ঝামেলা হবে না। আচ্ছা, কাজ করি, আমরা একটু ম্যাচিং করে যাই। দুজনে একরকম পরলে দেখতে খারাপ লাগবে না। আমি যা পরবো তার সাথে ম্যাচ করে পড়বে, তাহলে আমার ট্রান্সপারেন্ট থ্রি পিস পরি। তুমি ওটা পরলে তো আমাকে মশারি পরতে হবে। থাক, বাদ দাও। তাহলে নেভি ব্লু শাড়ি উইথ স্লিভলেস ব্লাউজ। কি সব আজে বাজে ড্রেসের কথা বলছো? আজে বাজে ড্রেস? কই, এখন ঘরে পরে আছি, এখন তো আজে বাজে লাগছে না। বাইরে গিয়ে পরলে আজে বাজে? আরে আজে বাজে তোমার দৃষ্টিভঙ্গি। তুমি কি মনে করেছো বাইরে যাওয়ার সময় এই যে চশমার উপরে যে একটা কালো সানগ্লাস লাগাও, কেন লাগাও আমি বুঝি না। পরো তো যাতে বাইরে গিয়ে মেয়েদেরকে চেক আউট করতে পারো। তুমি কি মনে করেছো আমার চোখে কিছু পড়ে না? অবশ্যই পড়ে, তোমার চোখ দুটো তো পুরোপুরি তোমার মায়ের মতো। তাই? সত্যি? সব সময় খালি স্বামীর ভুলগুলি চোখে পড়ে। শোনো, দুটো কথা বলি, আমি কখনো পরনারীর দিকে বদ নজরে তাকাই না, আর কোনো পরনারীকে পর ভাবি না। হয়েছে, আমাকে 7-5 বুঝিয়ে লাভ নেই। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। এই সমস্ত কথা বলে তো আমাকে একটা শাড়ি কিনে দাও না। পাশের বাসার ভাবি প্রতি মাসে নতুন নতুন শাড়ি পরে। পাশের বাসার ভাবিকে তো দেখেছি, কিন্তু শাড়ি পরা তো দেখিনি। কি বললে? না মানে ভাবির শাড়িটাই শুধু দেখলে, ভাবির শাড়িটা কোত্থেকে আসে তা জানলে না? তুমি জানো না ভাবির স্বামী একটা খুচখোর? শোনো, আমার অন্য মানুষকে জানার দরকার নেই, তোমাকে জেনেছি এই ঢের। বিয়ের আগে কত সুন্দরভাবে বেড়াতে নিয়ে যেতে, আর এখন সাত করে আহ্লাদ করে এক জায়গায় বেড়াতে যেতে চেয়েছি, এখানে এত অজুহাত কেন? আরে নির্বাচনের পর কাউকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখেছো? হয়েছে, সব প্রশ্নের উত্তর একদম আগে থেকেই রেডি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করবে নাকি রেডি হবে? আমার আবার কিসের রেডি, একটা পরলেই হয়। তাহলে লুঙ্গি পরো, তোমার প্রিয় পোশাক। খবরদার, আমার লুঙ্গি তুলে কোনো কথা বলবে না। লুঙ্গি পরলে কি হয় জানো? জিপারের ভয় থাকে না। লুঙ্গি পরলে ভুঁড়ি কতটুকু আছে সেটা বোঝা যায় না। থামবে? যা ভালো দেখে একটা শার্ট পরে এসো। বিয়ের আগে তো আমার সাথে দেখা করতে হলে এক একদিন এক একটা শার্ট পরে আসতে। আজকে কই এসে শার্টগুলো? তখন তো মেসি ছিলাম, এক একদিন এক এক বন্ধুর শার্ট পরে যেতাম। বুঝেছি তো, এভাবেই তো বোকা বানিয়েছো আমাকে দিনের পর দিন। আগে যদি জানতাম তাহলে কি আর এই ভুল করতাম? হয়েছে, একই কথা খালি বলতেই থাকো। এত ভুলভাল না বকে যাও, কিছু একটা পরে রেডি। রেডি তো হব, কিন্তু এত বড় পার্টি, পরবটা কি? ও